চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনায় 1,20,489 জন ভোটারের নাম বাদ। ঠাকুরনগরে বাদ প্রায় 30,000। আমডাঙ্গাতে খোদ বিএলওর নামই বিচারাধীন। কোন বিএলওর পার্টি আবার 500 থেকে 600 ভোটারের নাম বাদ। এলাকায় ঢুকতে ভয় পাচ্ছেন বিএলওরা। ভোটাররা তো হাতের কাছে তাঁদেরকেই পাবেন, তাদের ওপরই ক্ষোভ পড়বে। কিভাবে পরিবার নিয়ে এলাকায় থাকবেন, বাস করবেন, তা নিয়ে চিন্তায় উত্তর চব্বিশ পরগনা জেলার বিএলওদের একাংশ। চূড়ান্ত তালিকা হাতে নিয়ে মুখ শুকিয়ে গেছে তাদের প্রশ্ন, বৈধ ভোটাররা কি করে বিচারাধীন, কি করে বাদ গেল তাদের নাম। 2002 সালে আমার বাবা ভোটার ছিল, তা সত্ত্বেও আমার বাবাকে আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। আমার নিজের নামটাই জুডিশিয়ালের মধ্যে পড়ে গেছে, কিন্তু আমার সব কিছু পেপারস ওকে। আমি শিক্ষকতা করি, সেখানে যাব, এই ভোটার লিস্ট নিয়ে তারা দেখবে, দেখার পরে মানে একটা মানসিক একটা অস্থিরতা তৈরি তো হবেই। এনাকে দেখুন, এনার নাম মোহাম্মদ ইসরাকুল ইসলাম। ইনি আমডাঙ্গা 86 নম্বর পার্টের বিডিও। তার পার্টে 543 জন এলডির মধ্যে 386 জনই এখন আন্ডার অ্যাডজুডিকেশন। সামান্য ভুলে কেন বিচারাধীন তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই বিএলও। এমনকি তার বাবাও বিচারাধীনের তালিকায়। আমডাঙ্গা জিপির অন্তর্গত 86 পার্টের একজন বিএলও বলছি। আমার জিপিতে 543 এলডি ছিল। সেখানে আমরা ভেবেছিলাম সামান্য ত্রুটি বিচ্যুতিতে এদের হয়তো ওই হিয়ারিং হচ্ছে, হিয়ারিং মারফত এদেরকে বৈধ হিসেবে কমিশন নিযোগ করে দেবে। কিন্তু পরে দেখছি সেগুলোকে আবার আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। আমার 543-এর ভিতরে 386 জনকে আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে, খুব সামান্য ভুলের কারণে। আমরা তাদের হয়ে আন্ডারটেকিং দিয়েছি। তারপরে আমি তো দীর্ঘ 18 বছর এই বিএলওর কাজ করছি। 18 বছর আমার হাতেই অনেক ভোটার হয়েছে, বা আমার বাবা মা, আমার ঠাকুরদা, তারাও সব আমার পার্টির বাসিন্দা। এমনকি আমার বাবাকেও 2002 সালে আমার বাবা ভোটার ছিল, তা সত্ত্বেও আমার বাবাকে আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। আমার বাবা সামান্য একটু নামের ভুল ছিল, 2002 সালে একরকম নাম ছিল, এখন চেঞ্জ করে একটু অন্য নাম হয়ে গেছে। এটা তো হতেই পারে, বিভিন্ন ক্ষেপে মানে বিভিন্ন স্টেজে মানুষ নাম পরিবর্তন করেছে, স্পেলিং বা টাইটেল বিভিন্ন ধরনের ব্যাপার নিয়ে মানুষ পরিবর্তন করেছে, সেগুলোকেও কিন্তু ওই সন্দেহের তালিকায় ফেলে দিয়েছে এবং বিচারাধীন বিষয়ে ফেলে দিয়েছে। সুতরাং আমি চাইবো যাতে বৈধ ভোটার একটাও বাদ না যায়। বৈধ ভোটার ডিলিটের অভিযোগ বিএলওর। সাধারণপুর জিবির 68 নম্বর পার্টের বিএলও আতঙ্কে রয়েছেন। বৈধ ভোটারদের হিয়ারিং এ ডেকে নথি নিয়ে কেন ডিলিট, গ্রামে বাস করব কিভাবে, আতঙ্কে মুখ শুকিয়ে গেছে শেখ আব্দুল মাহিমের। বৈধ ভোটারকে বিচারাধীন এনে দিয়েছে। অনেকে চাকরি করে, শিক্ষক, অবসরপ্রাপ্ত তাদের শিক্ষক, তারা 2002-তে নাম আছে, তাও বিচারাধীন। এলাকায় ফিরতে পারবে, খুব মানে নিরাপত্তার অভাব বোধ করছি, কিন্তু আমাদের তো থাকতে হবে গ্রামে। এই যে নাম যে যারা বিচারাধীন আছে, কিছু নাম বাদ গেছে, এই যে আপনারা এখন এই যে লিস্টটা হাতে পেয়েছেন, নতুন যে লিস্ট, ফ্রেশ লিস্টটা, এলাকায় ফিরতে কি মনে হচ্ছে? শোনেন, এই আকাশ মুখার্জি 711 সিরিয়াল, হিয়ারিংয়ে ওর জন্ম সার্টিফিকেট সব দিয়েছে, বৈধ কাগজপত্র, তাকে ডিলিট করে দিয়েছে। এই দেখেন, কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি বৈধ ভোটারকে অন্তর্ভুক্ত করা হোক। কোনো জায়গায় কি মনে এলাকায় ঢুকতে কি বাধা? অবশ্যই, পাবলিক তো ক্যাম্প করে আছে, মারবে কিনা বলতে পারবো না। এলাকায় ঢুকলে চিন্তায় আছে, অবশ্যই অসুবিধা তো হবেই। নিরাপত্তা চাইছে। নিরাপত্তা দিয়ে কি হবে, পাবলিকই হচ্ছে নিরাপত্তা দেবে। আজকে আপনারা সংশয় প্রকাশ করছেন কি? হ্যাঁ, মারতেও পারে অনেকে, আর অল্প বয়স্ক তাদের যদি এরকম হেনস্থা করা হয়, তাদের জন্ম সার্টিফিকেট আছে, মাধ্যমিক অ্যাডমিট, মার্কশিট সব দেখিয়েছে, সার্টিফিকেট, তাও তাদের বিচারাধীন। মুস্তাক আহমেদ, তিনি নিজেই বিএলও। তার দাবি সব কাগজ থাকা সত্ত্বেও তিনি আন্ডার জুডিকেশনের আন্ডারে। বিএলও নিজেই যেখানে আন্ডার জুডিকেশন, সেখানে অন্যান্য ভোটারদের কপাল তো পূর্বেই। বিএলও কাজ করেছেন, আপনার পার্টে যে পার্টে কাজ করেছেন, সে পার্ট নাম্বারটা কত, আর কতজনের নাম বাদ গেছে, আর কতজনের নাম জুডিশিয়ালের আন্ডারে? আমি হচ্ছে 108-এর বিএলও শেখ মুস্তাক আহমেদ। আমার লজিক্যাল ডিসপেন্সিতে হিয়ারিং হয়েছিল 466 জন, কিন্তু এই পর্যন্ত আমি দেখলাম আমার জুডিশিয়াল স্ট্যাম্প পড়েছে ভোটার লিস্টে 327। এই বিপুল সংখ্যক মানুষকে
এদের মানে পরিণতি কী হবে সেটাই আমরা এখনও বোধগম্য হচ্ছে না, যে ফাইনাল লিস্ট কীভাবে বার হবে বা এদের ভবিষ্যৎটা কী হবে বা এরা ভোটার আধিকারই পাবে কি না এ সম্পর্কে আমাদের মধ্যে একটা সংশয় আছে। ওরা 100% কাগজ দিয়েছে, 100%। হয়তো 466 লজিক্যাল হিয়ারিংয়ের মধ্যে আমার মনে হয় যতটা সম্ভব কিছু সংখ্যক 5 থেকে 6-7টা হয়তো তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, কিন্তু 100% কাগজপত্র তারা সব সঠিক দিয়েছে। তবু তার সত্ত্বেও এই যে রেজাল্টটা আমরা পেলাম, এই রেজাল্টটা আমাদের কাছে খুব একটা খুশির নয়। আমরা একটু উদ্বেগের মধ্যে আছি, সামনে ভোট। কিন্তু মনের ভিতরে একটা ভয় কাজ করছে যে এলাকায় কিভাবে ঢুকবে। ভয়, দেখুন, ভয় এটা ঠিক ভয় বলবো না, নিজেদের একটা আত্মসম্মানবোধ, যারা আমাদের উপর ভরসা করে, বিশ্বাস করে যে বিএলওরা যেটা করবে সেটাই 100% হবে, সেই জায়গাটা থেকে মনে হচ্ছে যেন আমরা তাদের কাছে থেকে অনেকটা সরে গেছি, যে তাদেরকে 100% বলতে পারছি না যে সব কিছু ঠিকঠাক হবে, যার ফলে ভয় আতঙ্ক নেই, কিন্তু আত্মসম্মানবোধের মধ্যে একটা ধাক্কা খাবে। আপনি তো নিজে বিএলওর কাজ করেন, আপনি শুনছিলাম যে আপনার নামটা নাকি জুডিশিয়াল আন্ডার। হ্যাঁ, আমার নিজের নামই, আমি নিজেই আশ্চর্য, আমি সারপ্রাইজ হয়ে গেছি যে আমার নিজের নামটাই জুডিশিয়ালের মধ্যে পড়ে গেছে, কিন্তু আমার সব কিছু পেপারস ওকে, আমি একটা এই সব কিছু পেপারস ওকে থাকা সেলফে আমি একজন, তা সত্ত্বেও আমাকে বিএলও, আমি 108 পার্টির বিএলওকে আমাকে জুডিশিয়ালে অন্তর্ভুক্ত করে, কিন্তু এর পরিণতি কী হবে আমি নিজেও কিছু জানি না। এ যেন অগ্নি পরীক্ষা দেওয়ার সমান। তালিকা হাতে নিয়ে বেশিরভাগ বিএলওই মুষড়ে পড়েছেন। বিএলও সুপ্রতিম চক্রবর্তী তো কপালে চন্দনের ফোঁটা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। তার পাটে পেনশন হোল্ডারও 2002-এর নাম থাকলেও সেই ভোটারের নাম ডিলিট। পাড়ায় ঢুকবেন কি করে, নিরাপত্তা নিয়ে ভাবিত সুপ্রতিম বাবু। শুনুন তিনি কি বলছেন। বিষয় যেটা হচ্ছে খুব মারাত্মক, যিনি পেনশন হোল্ডার, আপনি এখানে দেখে থাকবেন, যিনি পেনশন হোল্ডার তিনি পর্যন্ত ডিলিট হয়ে গেছে। তার 2002-এর নাম আছে, হ্যাঁ বৈধ ভোটার, 2002-এর নাম আছে তার, এবং শুধু 2002-এ নয়, এবং তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, তিনি সে নো ম্যাপিংয়ের মধ্যে ছিলেন, বুঝতে পেরেছেন। আর কিছু আছে লজিক্যাল ডিসপেন্সিতে এখানে ডাকা হয়েছিল, যাদের জেনুইন ভোটার তাদেরও নাম পর্যন্ত ডিলিট হয়ে গেছে, বৈধ ভোটারের নাম বাদ হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ ডিলিট হয়ে গেছে। আপনি এখানে দেখুন না, এখানে আমি বেশ কিছু নাম উল্লেখ করতে পারি। টোটাল আপনার বুথে কত ভোটার? আমার টোটাল ছিল প্রথমে ছিল 507 জন, তারপরে 9 জন হচ্ছে আপনার মৃত এবং শিফটেডে ওটা বাদ চলে যায়, তারপরে দাঁড়ায় হচ্ছে আপনার 498 দাঁড়ার পরে তারপরে এখন দেখছি আমার 488-তে দাঁড়িয়ে আছে। না 188 না, এখানে আরও দুটো এন্ট্রি হয়েছে। চাইছেন আপনি? 500 না আমার চাই কিছু ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যারা জেনুইন ভোটার, হ্যাঁ যেগুলো সঠিক ভোটার, যারা কেন নির্বাচন করেছেন বলেছেন একজনও হচ্ছে সঠিকভাবে যারা বৈধ ভোটার তারা যেন নামটি বাদ না যায়, সেই বিবেচনা করতে হবে। হ্যাঁ সে কিন্তু আমি দেখছি, আপনি দেখুন এখানে এই যে এখানে আছে যে নাম বাদ গেছে, কোথাও কি এলাকায় ঢুকতে কি মনে কি আতঙ্ক ভাব? না ব্যাপারটা আছে সেটা না, আমি গ্রামে আমি শিক্ষকতা করি, সেখানে যাব, এই ভোটার লিস্ট নিয়ে তারা দেখবে, দেখার পরে মানে একটা মানসিক একটা অস্থিরতা তৈরি তো হবেই। সাংবাদিক সম্মেলনে ত্রুটির কথা স্বীকার করে নিয়েছে নির্বাচন কমিশন। অবশ্যই কাজ করলে তো ভুল হবে, কিন্তু এটা তো যে সে ব্যাপার নয়, ভোটাধিকার বা নাগরিকত্বের বিষয়। সাধারণ মানুষ সেই ভুলের দায় কেন নেবে? কেন হেনস্থার শিকার হতে হবে ভোটারদের? এসআইয়ের আবহে আতঙ্কে মৃত্যু হয়েছে অনেক সাধারণ ভোটার থেকে বিএলওর। এই মৃত্যুর দায় কার? কে বলতে পারে এই চূড়ান্ত তালিকা প্রকাশের পর কোনো বিএলও ক্ষোভের শিকার হবেন না? তাদের নিরাপত্তার দায় কে নেবে? এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে এখন সর্বত্র।